দেখি আমার বান্দা আমার পরীক্ষার মধ্যে জয়লাভ করতে পারে কি পারে না। আল্লাহ মুসলিম বান্দাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। এর মধ্যে একজনকে আল্লাহর পয়গম্বর একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কি না? যখন মামলুকের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে যাওয়ার পরে ইব্রাহিম নবী দুনিয়ার কাউকে বলেন নাই যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। দেখেন না বাবা, বিপদ পড়লে ভরসা কার উপরে রাখতে হয়। ইব্রাহিম নবী দুনিয়ার কাউকে বলেন নাই। জিবরাইল এসে বলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি তো নমরুদের আগুনের মধ্যে পড়ে গেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই আগুনটা নিভাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিয়া বলেন, ইব্রাহিম আমি যে আগুনের মধ্যে পড়ে গেছি, নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আমার আল্লাহ কি আমাকে দেখেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আগুন নিভাইবা কেন? আমার আল্লাহ কি আমাকে দেখতেছেন না? আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। তাকাই দেখেন আল্লাহর উপরে ভরসা কেমন লাগতে হবে, কেমন ভরসা হইলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন। আবার আল্লাহ তাআলা না পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন,
দিয়ে আমার স্বামী ও আমার পাড়ার স্বামী, একদিন নয় দুই দিন নয় 12 বছর হয়ে গেল আমাদের ঘরের মধ্যে কোনো সন্তান নাই। স্বামী গো তুমি আরেকটা বিয়ে করো। ইব্রাহিম নবী ডাক দিয়ে আমার স্ত্রী রে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি এটা কেমন কথা বললা? তুমি আমার সুখের সাথে দুঃখের স্বামী, কিন্তু তুমি বলতেছ আমার বিয়ে করার জন্য। না না না, এটা হতে পারে না। ওনার স্ত্রী ডাক দিয়ে ওনার স্ত্রী সারা ডাক দিয়ে বলে স্বামী গো এতদিন হয়ে গেল বিয়ের সাথে করলাম, কিন্তু সন্তান দিয়ে করা হয় নাই। কিন্তু আমাদের তো চাহিদা আফসোস আছে বিয়ে সন্তানের জন্য, সন্তানের অপেক্ষা করে, সন্তানের জন্য আফসোস করে প্রত্যেকটা পিতা মাতা। কখনো আপনি বিয়ে করে ফেলেন, কিন্তু সারা অনুমতি দিয়ে দিল বিয়ের ক্ষেত্রে। কিন্তু আমার বর্তমান জামানার মধ্যে যদি কোনো স্বামী বিয়ের করার পরবর্তী 12 বছরের ভিতরে যদি কোনো সন্তান হয় না, স্বামী যদি ডাক দেয় বলে স্ত্রী আমার তো সন্তান দরকার, এখন পর্যন্ত আমার কোনো সন্তান হইল না, আমি একটা বিয়ে করতে চাই। আমার দুনিয়ার নারীরা জবাব দিল স্বামী গো 1 বছর কেন 12 বছর কেন 26 বছর অবধি চলে যায়, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করার জন্য আমি তোমাকে অনুমতি দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ নারীরা সব সহ্য করতে পারে, কিন্তু দুনিয়ার নারীরা সতীনের দোষ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা আমার সারা ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। কারণ তার বন্ধুরা করতে আল্লাহ পাকের রহমতের নদী রহমত দিয়া বরকত করা। অথচ সারা নিয়ে বলো স্বামী গো আপনি আর একটা বিয়ে করে ফেলেন, উনি একটা বিয়ে করে ফেললেন, হযরত হাজরা আলাইহিস সালামকে বিয়ে করে ফেললেন। বিয়ে করার কিছুদিন পরে হাজরার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া হাজরার ঘরের মধ্যে হযরত ইসমাঈল নবীকে দান করে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এতদিন পরে শেষ বয়স আল্লাহ পয়গম্বর, শেষ বয়স আল্লাহ পয়গম্বর একটা সন্তান পাইলেন, যার নাম হযরত ইসমাঈল, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। ছেলেটা যখন আস্তে আস্তে কিছু বড় হইতে লাগলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইব্রাহিম, ও ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ সন্তান দান করলাম, কিন্তু তুমি ইব্রাহিমকে আমি আল্লাহ বলতে চাই। ওই যে দেখেন আল্লাহ কিভাবে আল্লাহ মসজিদ বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তোমার সন্তান তোমার স্ত্রীকে লইয়া তুমি এমন একটা জায়গার মধ্যে চলে যাও, এমন একটা জায়গার মধ্যে চলে যাও, জনবিহীন শূন্য জায়গার মধ্যে তুমি চলে যাও, যে জায়গার মধ্যে কোনো গাছ বৃক্ষ তরুলতা মানুষ বলতে কোনো কিছুই নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। ওই জায়গার মধ্যে তুমি চলে যাও, তার মানে হিজরত করার জন্য তুমি চলে যাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান স্ত্রীদেরকে লইয়া বনবাসের মধ্যে চলে গেলেন। এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, এই জায়গার মধ্যে মানুষ বলতে কোনো কিছু নাই, গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই নাই, সাথে কোনো খাবার নাই, তেমন খাবার নাই, অল্প কিছু খাবার, অল্প কিছু পানি। ওই জায়গার মধ্যে শুধু মরুভূমির বালু আর বালু। ওই জায়গার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে ইব্রাহিম বললেন আমার স্ত্রী হাজরা, ও হাজরা তুমি তোমার সন্তান নিয়ে এই মরুভূমির জায়গার মধ্যে থাকো, আমি তোমাদের এই জায়গার মধ্যে রাইখা তুমি চলে যাই। হাজরা ডাক দিয়ে বলে স্বামী গো, ও স্বামী আমাকে এই জায়গার মধ্যে আপনার রেখে চলে যাইতেছেন, কোথায় যাইতেছেন আমি সেটা জানতে চাই না, শুধু আমি জানতে চাই আপনি আমাকে এই জায়গার মধ্যে জলবায়ু সুন্দর জায়গার মধ্যে রেখে যাইতেছেন, আপনি কি আপনার সিদ্ধান্ত একা সিদ্ধান্ত চলে যাইতেছেন নাকি আমার আল্লাহর সিদ্ধান্তে চলে যাইতেছেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে হাজরা ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহ আমি আমার একা সিদ্ধান্ত চলে যাই না, তুমি এবং তোমার সন্তানকে এই জায়গার মধ্যে রেখে যাওয়ার জন্য আমার আল্লাহ আমাকে আদেশ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এত বছর পরে বৃদ্ধ বয়সী ইব্রাহিম নবী একটা সন্তান পাইলেন, এবং সন্তানকে আর স্ত্রীকে জনমানব শূন্য জায়গার মধ্যে মরুভূমি
পানি ছিল ওই পানিগুলো শেষ হয়ে গেছে, যা কিছু খাবার ছিল ওই খাবারটা পর্যন্ত শেষ হয়ে গেছে, ওনার স্তরের কিন্তু শেষ হয়ে গেছে। ইসমাইল ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে দুধ খাওয়ার জন্য, কিন্তু ওনার স্তরের মধ্যে কোনো দুধ নাই। এখন কি করা যায়, কি করা যায়? আজ আমার কাছে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে হাজরা তাকাইয়া দেখতেছে একটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতো যেন বৃষ্টির পানি যেন প্রতিবাহিত হইতেছে। হাজরা দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে চলে গেল। যাওয়ার পরে তাকাইয়া দেখতেছে ওইটা পানি না, এটা রোদের কারণে ওই পাহাড়ের বালুগুলা চিনচিন চিনচিন করতেছে। বলে সুবহানাল্লাহ। চলে আসলাম, এখন দেখতেছি পানি না। আবার পিছন দিকে তাকাইয়া দেখতেছেন আরেকটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতো পানি জমিনের মধ্যে প্রতিবাহিত হইতেছে। হাজরা দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন। দৌড়াইয়া চলে যাওয়ার পর দেখলেন এটাও কিন্তু পানি না, রৌদ্রের কারণে মরুভূমির পাহাড়ের বালুগুলো চিকচিক চিকচিক করতেছে। জোরে বলি আল্লাহু আকবার। ওই পাহাড়ের নাম ছিল সাফা, আর দ্বিতীয় পাহাড়ের নাম ছিল মারওয়া। পানি বানে দিয়ে চলে যায়।
পানি দিয়ে বাঁধতে পানি লাইনে চলে যায়, সামনে দিয়ে বালু দিয়ে বাঁধতে পানিগুলো পিছন দিয়ে চলে যায়, পিছন দিয়ে বাঁধতে পানি কিন্তু বিরাট পর পানি উতলাইয়া পানি শুরু হয়ে গেল, পানিকে কন্ট্রোল করা যায় না। সেই দিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানিকে একটা দমক মারলে বলে এই পানি তুই থাম, তার বলার সাথে পানিটা ধীরে ধীরে দাঁড়াইয়া রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন সেই দিন যদি হাজরা পানিকে থাম না বলতেন তাহলে কিসের আটলান্টিক মহাসাগর, কিসের পদ্মা সেতু, কিসের বড় বড় নদী নালা নালবে। সেই দিন জমজমের পানি দিয়ে আমার আল্লাহ তাম দুনিয়াটাকে পানি দিয়ে বাসাইয়া দিতে। আমি সংক্ষিপ্ত করে বলে দিতে পারে চলে বাবা সবার সংক্ষিপ্ত। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হস্তে হস্তে করা হইতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও হাজরা গো, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছে আমার সন্তান ইসমাঈলকে আমি কুরবানি দিব। এটা যখন প্রথম স্ত্রীর কাছে বললেন শাহরের কাছে, শাহর তো সব মা বলে দিল না ঠিক আছে তুমি করো, কিন্তু আপন মা তো সন্তানের কুরবানি কখনো মানতে পারো না। এটা কিভাবে সম্ভব, কিভাবে হাজরাকে বলা যায়? কিন্তু কোনো রাস্তা না পাই ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তাটাকে একটু ব্যতিক্রম করলেন। হাজরাকে ডাক দিয়ে আমার হাজরা রে, ও হাজরা তোমার সন্তানকে তুমি ভালো পোশাক পরাইয়া সাজাইয়া দাও, তোমার সন্তানকে নিয়ে আমি বেড়াইতে যাব। কারণ সন্তানের আপন মায়ের কাছে সন্তানের কুরবানির কথা বলতে পারবে না, কারণ আপন মা কোনোদিন সন্তানের কুরবানি মানতে পারবে না, জবাই মানতে পারবে না। হযরত হাজরা সালাম সন্তানকে যখন এইভাবে সাজাইয়া দিলেন, এদিক নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পার্সোনালভাবে ওনার একটা কামরার মধ্যে নিয়ে গেলেন। ডাক দিয়ে বলেন রে আমার সন্তান ও ইসমাঈল, ও আমার সন্তান ইসমাঈল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে আমার সন্তানকে আমি কুরবানি দিতেছি। ও সন্তান, আমি উট কুরবানি দিলাম আল্লাহ কবুল করে নাই, দুম্বা কুরবানি দিলাম কবুল করেন নাই। আল্লাহ তাআলা আমাকে তাড়াইয়া দিলেন তোমার প্রিয় বস্তু কুরবানি দেওয়ার জন্য। আমি তাকাইয়া দেখলাম আমার ইসমাঈল ছাড়া আমার আর প্রিয় বস্তু আমার কাছে আর কোনো কিছুই নাই।